যে ইষ্টদেব বিষ্ণুদেবের আরাধনা করবে সে সেইটাকে জানে। সেজন্য চৈতন্য মহাপ্রভু এই জীবের দুর্দশা দেখে তিনি সর্বশ্রেষ্ঠ আরাধনার শিক্ষা প্রদান করেছেন। তিনি স্বয়ং কৃষ্ণ। তিনি যখন দেখছেন তার ভক্তরা ভগবানের সাথে যে প্রেম করে ভক্তি করে, এই কি আনন্দ, সেটা লাভ করার জন্য স্বয়ং কৃষ্ণ তিনি শ্রীমতী রাধাকারণীর ভাব, ভক্ত ভাব অবলম্বন করে কৃষ্ণ এবং রাধাকে মিলিত যে বিগ্রহ হওয়ার সেটা হচ্ছে গৌরাঙ্গ। তো চৈতন্য মহাপ্রভু এই গৌরাঙ্গকে এই কলিযুগে প্রতি অধিক আগ্রহী। এই প্রকার প্রচেষ্টা দ্বারা এই ধরনের ধ্যানপোষকরা নিঃসন্দেহে প্রকৃতির নিষ্কৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয়। এই যে বিভিন্ন যজ্ঞ আদির কথা বলা হয়েছে, ভগবত গীতা আছেন যে যারা দেবতার আরাধনা করে তারা দেবলোক প্রাপ্ত হয়, বা যারা বিভিন্ন দেব দেবী উপাসনা করেন তারা সে সমস্ত লোকে যান, স্বর্গে যান। আমাদের 14 ভগবান বিশিষ্ট যে লোকগুলো রয়েছে, আমরা যে লোকে আছি সে